দেখুন, একটা বিষয় নিয়ে কথা বলা কিন্তু অত্যন্ত জরুরি, ঠিক আছে। তার কারণ হচ্ছে এখন যে কাজগুলো, মানে যারা কাজ শুরু করছে বাড়িতে, বিশেষ করে মার্বেলের কাজ, টাইলসের কাজে অতটা খুব একটা কনফিউশন থাকে না, কিন্তু মার্বেলের কাজও, যদিও টাইলসের কাজেও এখন প্রচুর ডিজাইন হচ্ছে, তো টাইলসের কাজেও ক্ষেত্রেও এই জিনিসটা, একই জিনিসটা প্রযোজ্য হয়। তো যে জিনিসটা মানে মেন হচ্ছে সেটা হচ্ছে কাজের পরে ঝামেলা হয় যেটা নিয়ে, মাপ নিয়ে আমি আগে অনেক ভিডিও বানিয়েছি, তবুও কিন্তু মানে মানুষের মধ্যে কনফিউশন আছে। তার কারণ হচ্ছে ভিডিওগুলো অনেক আগের পেছন দিকে চলে গেছে, অনেকে সেই ভিডিওগুলো দেখেনি। নতুন যারা ফলোয়ার্স জুড়েছে তাদের জন্য আমি কিন্তু আবার নতুন মার্বেলের সাইডে মানে কোন জিনিসটা কিভাবে মাপ হয় সেই জিনিসটা করে করে দেখাবো। কিন্তু এখন যে জিনিসটা আমি বলছি, যে অনেকে যে ভুল ধারণাটা পোষণ করছে, ধরুন কোনো মিস্ত্রিকে ঘরটা দেখিয়েছে, মিস্ত্রি বলেছে যে 30 টাকা করে রেট, ঠিক আছে, ধরুন 1000 স্কোয়ার ফিটের ঘর তার, তিনি কিন্তু মনে মনে একটা কল্পনা করে নিচ্ছেন যে আমার 30,000 স্কোয়ার ফিটের ঘর 30 টাকা মিস্ত্রি রেট বলেছে, আমার হয়তো 30,000 টাকা বিল হবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল, ঠিক আছে। আপনি ফ্লোরিং যখন করছেন সেখানে কিন্তু শুধু স্কোয়ার ফিট মাপ নেই, মাপ কিন্তু রানিং ফুটও আছে, তাছাড়া বর্ডার হবে, ডিজাইন হবে নানা রকম, সেগুলো কিন্তু সব কিছু আলাদা। আমার কিন্তু এখন পর্যন্ত বারবার এই জিনিসটা সম্বন্ধে শুনতে হচ্ছে যে দাদা আপনি যে রেটটা বলছেন সেটা কি সব ডিজাইন নিয়ে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। মাপটার রেটটা ওটাই, কিন্তু স্কোয়ার ফিট মাপ আলাদা, রানিং ফিট মাপ আলাদা। যখন আপনার ঘরে মেঝেটা বসছে, মেঝেটা যে বসছে, মেঝেটা যেমন স্কোয়ার ফিটে মাপ হবে, মেঝের সাইডে যে বর্ডার বসছে, মেঝের সাইডে যে মার্জিন বসছে, দেওয়ালের সাইডে যে স্কার্টিং বসছে, সব কিন্তু 12 ইঞ্চি থেকে কম থাকে। সেখানে পাথরটা কম লাগছে কিন্তু মাপটা বেশি হচ্ছে, সেটাকে বলে রানিং ফুট। তাহলে এই যে রানিং ফুটগুলো যদি ধরা হয়, তখন কিন্তু আপনার সেই যেটা আপনি বলছেন যে আমার 1000 স্কোয়ার ফিটের ঘর 30 টাকা রেট বলেছে, 30,000 টাকা হবে, সেটা কিন্তু হবে না, ঠিক আছে। এই জিনিসগুলো বুঝতে হবে, তার জন্য কিন্তু প্রত্যেকটা মাপ আগে বুঝতে হবে। আপনি যখন কাজটা শুরু করছেন মিস্ত্রির কাছে এগুলো জানুন, জেনে পরে কাজটা শুরু করুন। কাজ শুরু করার পরে কিন্তু ঝামেলা করলেও আপনারও লাভ নেই, আপনার মিস্ত্রিরও লাভ নেই। তার কারণ আপনি যেভাবে বলছেন সেভাবে করলে কিন্তু মিস্ত্রির মানে মজুরিটাও উঠবে না, মানে লাভ তো অনেক দূরের কথা, মজুরিটাও উঠবে না, হাফ মজুরিও উঠবে না, ঠিক আছে। তাহলে আপনি মিস্ত্রির সঙ্গে জানুন, এরকম কিন্তু নয় আপনাকে যে রেট বলেছে সে তার মধ্যে ডিজাইনও আসে না, তার মধ্যে রানিং ফিটও আসে না। রানিং ফিটের রেট, ওই রেটটা প্রযোজ্য হতে পারে, কিন্তু রানিং ফিট কোন কোন জায়গাগুলো সেগুলো আপনার কিন্তু বোঝা দরকার, না হলে কিন্তু কাজের পর যখন মাপ হয় তখন কিন্তু আপনি আকাশ থেকে পড়বেন, এটা কিন্তু স্বাভাবিক, ঠিক আছে। তাহলে আপনি যখন কাজটা শুরু করছেন অবশ্যই কিন্তু মিস্ত্রির কাছে কোনটা রানিং ফিট, কোনটা স্কোয়ার ফিট, আর কোন ডিজাইনগুলো রেট হয় না, চুক্তিভিত্তিক হয়, সেগুলো পরিষ্কার করে জেনে নেন। আর আমরা নেক্সট ভিডিওগুলোতে সেগুলো আরও রিভিল করবো, আপনি পেছন দিকে যে দেখুন, আমরা কিন্তু মাপ নিয়ে অনেক ভিডিও দিয়েছি। ওকে, তাহলে এইরকম মানে ইনফরমেশন বলি যে ভিডিওগুলো, সেগুলো মার্বেল টাইলসের সম্বন্ধে দেখার জন্য অবশ্যই আমাদের পেজটা ফলো করে আমাদের সাথে থাকুন।